কর্তব্য যখন প্রথম দিন দেখেছিলাম একটা সেকেন্ডও বসে থাকতো না চুপ করে। এখন সে পুরো টোটাল বসে থাকছে, খেলছে, কথা শুনছে, যদি কিছু বলি সেটা বুঝছে, এবং বাবা মারাও সেটা বুঝছে যে হ্যাঁ অনেকটাই চেঞ্জ হয়েছে। চারিদিকে যখন কাজ করা হয় সেটাকে বোঝা এবং আপনারা যা বইয়ে পড়েছেন সেটাকে পেরিয়ে নিজের আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্লাই করা, এটা সাধারণত শেখানো হয় না। আজকে আমি শুধু তাদের ডিগ্রি অফ ফ্রিডম বাড়িয়ে দিয়েছি, বাকি আমাকে কিচ্ছু করতে হয়নি। রজনী, প্রিয়াঙ্কা, আপনাদের জিজ্ঞাসা করব, আমি বসিয়ে বসিয়ে লম্বা ট্রেনিং দিয়েছি, এরকম কি হয়েছে কখনো? না না, স্যার, একদমই না স্যার। একদমই না। একদমই সেটা হয়নি। আর স্যার, যেটা আপনি বললেন যে হ্যাঁ আমি নিপেট থেকে কোর্স করেছিলাম, তো সেখানে আমি দেখতাম কি সব সময়তে একটা গন্ডি করে দেওয়া হতো। আই কন্ট্যাক্টের জন্য পার্টিকুলার কাজ, নেম কলিং এর জন্য পার্টিকুলার কাজ, সমস্ত কিছুর জন্য ফাইন মোটর, গ্রস মোটর, সবকিছুর কিছু আলাদা আলাদা অ্যাক্টিভিটি। এইগুলো করবেন, মানডে এটা, টিউসডে এটা, ওয়েডনেসডে এটা, এরকম করে পুরো লিস্টেড থাকতো জিনিসগুলো, হুইচ ইজ কাইন্ড অফ বোরিং। সেখান থেকে আমরাও যখন মানে আমি অলমোস্ট 2.5 বছর হতে চললো এখানে আইএনডি তে কাজ করছি, তো আমাদের আইএনডি তেও যখন প্রথম প্রথম এই জিনিসগুলোতে আমি যখন আসি, শুরু হয় যখন দেখি, তখন সেখানে ওই কিছু কিছু ওই গতানুগতিক ভাবনা চিন্তাগুলোই কিন্তু ছিল। সে এবিএ থেরাপি হোক বা যাই হোক, সবকিছু ওই একটা গতানুগতিক সিস্টেমে। সেখান থেকে যে মানে হিউজ চেঞ্জ হয়েছে। আর এই হিউজ চেঞ্জের যে জন্য পেরেন্টসদের, তাদের বাচ্চাদের শুধু নয়, আমাদের পার্সোনাল লাইফও অনেক ক্ষেত্রে এখন বুঝতে পারি যেটা ঘটেছিল এখন সলভ হয়ে গেছে অনেক ক্ষেত্রে। সবকিছু তো বলা যায় না ভাবে, কিন্তু অনেক অনেক কিছু জিনিসই অ্যাকচুয়ালি সলভ হয়ে গেছে এগুলোর জন্য। যখন আমরা পেরেন্টস কে বলি যে আপনারা নিজেরা ভাবুন না, এত যে একটা মানে কি বলবো যান্ত্রিক উপায়ে আপনি বাচ্চাদেরকে শেখাচ্ছেন, আপনাদের আপব্রিঙ্গিং কেমন ছিল, আমরা কিভাবে বড় হয়েছি, তখন মানে একদম ঘরোয়া ভাবে কথা বলতে শেখানো, যেটা আপনি শিখিয়েছেন যে নিজের মতন করে ভেবে নিন, নিজে কিভাবে করেছেন, এত চাপাচুপি, এত অ্যাক্টিভিটি, এত এই বেস্ট ওই বেস্ট না করে হালকা ছলে জিনিসগুলোকে নিয়ে থেরাপি বাদ দিয়ে ঘরের ঘরোয়া পরিবেশেও যে করা যায়, এগুলো যখন আমরা বুঝতে শুরু করি, আমরা অনেকটা রিল্যাক্স ফিল করতে শুরু করি, তাহলে এত কিছুর দরকারই নেই, এত হাবিজাবি জিনিসের দরকারই নেই। পেরেন্টস কে যখন সেটা বোঝাই, পেরেন্টসরাও বলে হ্যাঁ তাই তো। এই যে পেরেন্টসদের কাছ থেকেও যে একটা স্যাটিসফাইড স্মাইল আসা, আমরাও তাতে মোটিভেটেড হই, পেরেন্টসরাও মোটিভেটেড। কাজ তো পেরেন্টসরা নিজেরাই বলবে যে কোথায় কি চেঞ্জেস হয়েছে, আমাদের তো সেখানে বলার দরকারই নেই। আপনি কিছু কিছু জিনিস স্যার আমাদেরকে দিয়েছেন, প্রত্যেক উইকে, প্রত্যেক মান্থলি বেসিসেই আমরা সেগুলো পাই, সেগুলো যতটা সম্ভব হয় দেখার চেষ্টা করি, ফলো করার চেষ্টা করি। সেখানে এত ছোট ছোট জিনিসগুলোকে মানে ধরিয়ে দেওয়া হয় যেগুলো হয়তো আমাদের কান ঘেঁষে বেরিয়ে গেছে, আমরা হয়তো খেয়ালই করিনি। সেটা হতেই পারে আমাদের অনেক কিছুই তো প্ল্যান থাকে, স্ট্র্যাটেজি থাকে, সেরকম বিশেষে। আর সেখান থেকে যে চেঞ্জেস গুলো বলবো হয়েছে মানে যে কোনো কিছুতে, এখন তো আই কন্ট্যাক্ট, নেম কলিং বলে কিছু আলাদা করে করা হয় না। বাচ্চা এমনি কথা বলতে শুরু করে দেয়, হ্যাঁ না বুঝতে শিখে যায়, দাও বলতে শিখে যায়। যেরকম অদিতি আর মা আছে, আরো অনেকে আছে, ধ্রুবের, যেরকম ধ্রুবকে শুরুতে কি দেখেছিলাম এখন কি দেখি আমরা, প্রত্যেকেই বলবে কিন্তু এই জিনিসগুলো। আরো অনেকে আছে, সে কর্তব্য ছিল, কর্তব্য যখন প্রথম দিন দেখেছিলাম একটা সেকেন্ডও বসে থাকতো না চুপ করে। এখন সে পুরো টোটাল বসে থাকছে, খেলছে, কথা শুনছে, যদি কিছু বলি সেটা বুঝছে, এবং বাবা মারাও সেটা বুঝছে যে হ্যাঁ অনেকটাই চেঞ্জ হয়েছে। তো আমি কার ছেড়ে কার নাম বলবো, প্রত্যেকের চেঞ্জ হয়েছে। তাহলে আমাকে বলুন, আপনারা এতদিন শুনেছেন অটিজমে নাকি উন্নতি হয় না, এটা এদের স্কোপ লিমিটেড, সেই শোনা আর আজকে আপনি বাস্তব যা দেখছেন, তার মধ্যে কতটা পার্থক্য? একটা যে বদ্ধমূল ধারণা সবার মধ্যে রয়েছে, অটিজমে এই হয় না, অটিজমে সেই হয় না, এগুলো লিটারালি ফালতু কথা ছাড়া আর কিছু না। আমি যদি, হ্যাঁ ঠিক আছে ওর হয়তো একটুখানি বেশি কেয়ার লাগবে, কিন্তু সেই বেশিটা এত বেশিও নয় যে সেটা মেজারেবল হবে। নর্মালি ঠিক আছে, বাকিদেরকে হয়তো একবার বলতে হয়, তার ক্ষেত্রে দুবার, আমার ক্ষেত্রেও হয়তো অনেক কিছু 3বার বলতে হয়েছে। সেগুলো ম্যাটার করে না, আমি আমার ভাবনা চিন্তা, আমার দৃষ্টিভঙ্গি, আমার সমস্ত কিছুর উপর ডিপেন্ড করছে আমার সামনের জন কিভাবে রিয়াক্ট করবে। তো এই যে বাচ্চার সাথে বন্ডিং তৈরি হওয়া, কানেকশন, এনগেজমেন্ট, সবকিছুই পেরেন্টস এর উপরেই ডিপেন্ড করছে। পেরেন্টস যদি ঠিক
ঠিকভাবে মিশতে পারে, বুঝতে পারে বাচ্চাকে, তো বাচ্চারা কেন রেসপন্স করবে না? আর সেখানে অটিজম বা নর্মাল বলে কিছু ট্যাগ লাগানোর দরকার নেই। অটিজমও সারে, অটিজমও সবকিছুই ওভাবে ঠিকভাবেই চলে, যেগুলো বাকিরা ভাবে যে আমার বাচ্চা হচ্ছে না, অটিজমের বাচ্চার কেন হবে। অটিজমের বাচ্চার ক্ষেত্রেও হয়, সবকিছুই হয়। এবং এই জায়গাটা অন্য একটা কথা আমি যোগ করব, কার কোথায় সমস্যা, যেইমাত্র সেই জায়গাটা ঠিক ধরতে পারবেন, ঠিক সেই জায়গাটা অ্যাড্রেস করবেন, যেইমাত্র সেই সমস্যাটা বাস্তবে মিটে যাবে, ওই পুরো ট্র্যাজেক্টরি পাল্টে যাবে, পুরো ট্র্যাজেক্টরি পাল্টে যাবে। সুতরাং আজ যেটা আপনারা করছেন সেটা হচ্ছে ওর এক্সিস্টিং প্যাটার্নটাকে আপনারা ডট ডট করে এক্সটেন্ড করছেন, কিন্তু যেইমাত্র যেখানে আটকাচ্ছে ওই জায়গাটাকে অ্যাড্রেস করবেন, ওর পুরো ট্র্যাজেক্টরি পাল্টে যাবে এবং প্র্যাকটিক্যালি ও নর্মালের ট্র্যাজেক্টরিতে চলে আসবে। যদি না আসে তার মানে আর কোথাও আটকাচ্ছে, আবার সেটা খুঁজে বের করো, এক্স্যাক্টলি সেটাকে অ্যাড্রেস করো, দেখবেন প্রবলেম সলভ হবে। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন, আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।